শয়তানের বাচ্চা হাট শয়তানের বাচ্চা। কি হইছে তুমি এরকম লাগাইছো কে? হারা রাস্তা এরকম করতে তাই লাইনো এরকম করতেছো। কি হয়েছে তুই বুঝোস না? তুই বুঝোস না? হ্যাঁ, আমি কি গরিব ঘরের পোলা? আমি কি ছোট লোক? আমার বাপে কি গরিব রে? হ্যাঁ, তোর বাপে কোরবানি দিব কই আমার নিয়ে গেছস, নিয়ে কি করছস? কি করছস নিয়া? আমার ব্রয়লার মুরগি খাওয়াইছিস। আমি ব্রয়লার মুরগি খাই? আমি ব্রয়লার মুরগি খাই? তোর বাপে কোরবানি দেবো না, তুই আমার নিলিকা? হ্যাঁ, আমার বাপে 2টা গরু আনছে। তোর বাপে কোরবানি দিব কই আমার টাইনে নিয়ে গেলি আমি যাবো না। তুই নিয়ে আন আমার কি করলি? ব্রয়লার মুরগি খাওয়াই আনলি। আমি ব্রয়লার মুরগি খাই? দেখো তুমি তো জানি শুনে আমারে বিয়া করছো না, যে আমি গরিব ঘরের মাইয়া। আমি জীবনে সবচেয়ে বড় চরম ভুলই করছি এইটা, যে তোর মতো ফকিন্নি মাইয়ারে বিয়ে কইরা। আমি কি ফকিন্নি? আমার বাপে কি ফকিন্নি? আমি ফকিন্নি ঘরের পোলা যে আমারে নিয়ে তুই ব্রয়লারের গোশ দিয়া ভাত খাওয়াবি? হ্যাঁ, আমরা ব্রয়লার খাই? কোন সময় দেখছোস যে আমগো ঘরে ব্রয়লার আনে? দেখো তুমি এরকম করো না। আমার বাপে যদি সামর্থ্য থাকতো তাহলে গরু কুরবানি দিয়ে তোমার গোস্তই খাওয়াইতো, মুরগির গোস্ত খাওয়াইতো না। থাক, তুমি এরকম করো না। হ্যাঁ, কিরম করবো তোর লাগে? তোর লাগে কিরম করবো? তুমি মারো কেন? তোরে তো আরো আরো মারুম আমি। আর তোর লগে আর সংসার করুম না, তোরে দিমু তালাক। তোর মতো ফকিন্নির মাইয়ার লগে সংসার আমি আর করুম না, তোরে দিমু তালাক। তালাক দিলে আমি এখন কোথায় যাব? তালাক দিলে কই যাবি? মানে তুই তোর বাপের বাড়ি যাবি? দেখো তুমি এরকম করো না। তুমি আমার তালাক দিলে আমি কোথায় যাবো? আমার মরণ ছাড়া কোনো উপায় নাই কা। এই, আর মেয়েদের বিয়া হয় একবার, তুমি এরকম করো না আমার সাথে। তুই কি করবি? মরবি না কারো বাসায় যাবি? এদিকে আর আমার দরকার নেই পাওসার। না আমি ছাড়বো না। তোর কইছি না পাওসার? না আমি তোর ছাড়বো না। কইছি না তোর লগে আমি সংসার করুম না? তুই হ্যার পরে হেনে মনে করতে তোর ওট ফকিন্নির বাচ্চা। ফকিন্নির বাচ্চারে কইছি আমি আল্লাহ সংসার করুম। আব্বা! আব্বা! বাইরা বাইরা তোর বাইরা বাড়িতে ফকিন্নির। আবার ওদিকে যায়, আবার ওদিকে যায়। তোর কইছি ওইটা দিছা বাইরা বাইরে তো কইছি না তোর। আব্বা দেন তো আপনি বুলানো লই কেরম করতেছে এই রাস্তাতে মারতে মারতে আবার লইছে। কি লাগাইবো? চিন্তা করছলি বলে কি লাগাইছ? রোগো বোমা ওটা দাঁড়াও। কি রে এই কি স্যার কি হইব? ফকিন্নি ঘরে বিয়ে করাইছো? গেলে দিবালা বলা ওর বউরে আবার বাড়িতে ঢুকছ, তারপরে আবার বউরে মুসলের নাম্বার আরম্ভ করছ। কারণটা কি? আরে কি করবো রে? কি গো বোমা, কি হয়েছে গো? আব্বা দেখেন, আপনি তো দেখে শুনে আপনি ছেলেরে আমার সাথে বিয়ে করেছেন তাই না? আপনি তো জানেনই আমরা গরিব ঘরের। তা আমার বাপে যদি সামর্থ্য থাকতো তাহলে গরু কুরবানি দিয়ে তো আর গরু গোস্ত খাওয়াইতো তাই না? তা আমার বাপে যতটুকু সামর্থ্য আছে আর অতটুকুই খাওয়াইছে, মুরগির গোস্ত দিয়ে খাওয়াইছে দেখে এই কারণে আমার মারতে মারতে এখানে নিয়ে আসছে। কি রে জসিম, কি হয়েছে কও? তোরা কি গরুর রান্দা হয় তো? তা কি দিয়ে খাইবো? গরুন খাওয়াইবো না তা কি দিয়ে খাওয়াইবো? এই তুই কি রান কিনে দিয়েছিলে? আমি কিনে দিমু কে রে? তুই ফকিন্নি ঘরে বিয়ে করাইছো কে? তুই সকাল তুই কথা কস ফুকির নিয়োগ দুনিয়োগ না করবি, আমি দেখছি না। ফুকির মায়েরা তো আমি নিজের সদিক আমার বিয়া করাই আনছি, বৌমার আনছি। তোর আবার কি কি এর কথা? মুরগের রান হাওয়া, গরুর গোস্ত আবার কি এগুলা কথা কে লিগা? আমি যারা সিদ্ধান্ত তুমি সেই আমার সিদ্ধান্ত। তুই আমার ধর্ম দিস না, আমি তোর ধর্ম দিছি। এই মেয়েটারে আমার নিজের সহজে দিকে আমি বিয়া করাই আনছি। রাস্তাঘাটে তুই এরকম করতে কেন? বাজারের মধ্যে করতে কেন? বাড়ির মধ্যে এগুলো করতে কেন? আমি যারা সিদ্ধান্ত দেবো সেটাই আমার সিদ্ধান্ত, তোর কোনো কথা নাই। দুইটি আর ইনকাম করবার কোনো সোর্স নাই। আর শ্বশুর বাড়ির গরুর রান হাইবের লেগা পাগল হয়েছে। এই জেনে রাখ, আজকাল থেকে এই বৌমার উপর যদি কোনো আঘাত করো, তোর লাশ এবং ফাঁস ওয়ার্লিং দিলাম। তোর এই জুতা আছে না, এই জুতা তো বাইরে তোর আমার বাড়ির সীমান্ত বাইর করুন। ফাজিল, তুই আমার বলে তোর মনে হচ্ছে বেরো, তোর বেরো বেরো, নাই রাখো বৌমা, তো করে দাও।